বেশি করে খাওয়াই জায়গাটা খাবো। তাও দেখি কী আছে একটু বাদে ধর। পুরা মিষ্টি। প্রথমে দেখতে পেলে আমি আর বোন মিষ্টি খেলাম। তো কিসের মিষ্টি খেলাম সেটা বলছি, তার আগে বলি আমার একটা ছোট মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আমার ভিডিওগুলো কেমন হয় তোমরা অবশ্যই বলো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি। তো কোথায় যাচ্ছি, মানে যাচ্ছি হচ্ছে মাসির বাড়িতে। আর মাসির বাড়িতে যাচ্ছি ভাইয়ের আজকে মেয়ে দেখতে যাব, মানে দেখতে না, মানে বিয়ে ঠিক হবে, দেখা আগে হয়ে গেছে। তো আমি আর হাজবেন্ড যাচ্ছি মাসির বাড়িতে। তো আমার মাসির বাড়িটা একটু গ্রামেই, গ্রামের পরিবেশ খুবই সুন্দর, সেটাও তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমি যে রেডি হয়েছি কেমন লাগছে সেটা বলো। সিম্পল রেডি এই গরমের মধ্যে। তো এইখানে মাসির বাড়িতে পৌঁছে গেলাম, আর সবাই দেখো এখানে রেডি হচ্ছে এক এক করে, সবাই মানে রেডি হচ্ছিল। আর এদিকে আমি, আর সেদিকে প্রচণ্ড গরম ছিল। তো এটা আমার বোন, মানে মাসির মেয়ের বর, একটা ছোট বোন। তো তারপর বললাম চলো একটু ঘুরে আসি। তা মানে আমাদের মাসির বাড়ির যে ভুট্টো ক্ষেত আছে, ভুট্টা খেতে আমরা গেলাম আমি আর হাজব্যান্ড। তো ওখানে গিয়ে আমি একটু ভিডিও করলাম। তো ভুট্টা ক্ষেত মানে পরিবেশ সবুজ, এই গরমে খুবই ভালো লাগছিল। আর এখান থেকে দুটো ভুট্টা ছিঁড়ে নিলাম। আর এই ভুট্টাগুলো মানে পকোড়া বানিয়ে খেতে খুবই টেস্ট লাগে, এমনি পুড়ে খেতেও ভালো লাগে। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িটাও একটু গ্রামেই, মানে গ্রাম হলেও গ্রামগুলো সৌন্দর্যই আলাদা। তো ওখানে যে সবাই বসেছিল, কথাবার্তা চলছিল। আর এটা এই মানে এই মেয়েটাই ভাইয়ের জন্য দেখা হয়েছে। আর এখানে সবাই কথাবার্তা বলছিল, মানে মেসো কাকু সবাই। আর এদিকে আমি সুপারি খাচ্ছিলাম। আর ভাই আমার জন্য দেখো বাড়ির, মাসিদের বাড়ির কত সবজি তুলেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও।